সো এই পার্টিগুলো কিভাবে করে জনগণের কাছে গেল, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের ট্যাকটিক্স ফলো করেছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন, এই জায়গাগুলো আমরা স্টাডি করছি এবং বোঝার চেষ্টা করছি যে ওই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতির ক্ষেত্রে তারা কি থিঙ্কিং নিয়ে এসেছে, যাতে করে ওই থিঙ্কিংটা ওই অঞ্চলের বা ওই দেশের লোকজন খুব ইজিলি রিসিভ করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাসন ক্ষমতার দায়িত্ব দিয়েছে। তুরস্কের একে পার্টির আদলে রাজনৈতিক দল করতে চায় বৈষম্য বিরোধী ছাত্র নাগরিকরা। একে পার্টির মধ্যে এমন কি বৈশিষ্ট্য আছে যা ছাত্রদের আকৃষ্ট করল? তুরস্কের প্রেসিডেন্ট তাইসিপ এরদোয়ানের একে পার্টি জন্মের পর থেকেই ক্ষমতায়। প্রায় 25 বছর ধরে একটানা ক্ষমতায় আছে দলটি। কিংস পার্টি না হলেও সরকারের একাংশের সহযোগিতায় গঠিত হয় একে পার্টি। প্রতিষ্ঠাতা সদস্যদের অনেকেই ছিলেন সরকারের মন্ত্রী বা এমপি। সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেন এবং নির্বাচনের পর আবারও ক্ষমতায় আসেন। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, সংক্ষেপে একে পার্টি, এখন তুরস্কের সবচেয়ে বড় রাজনৈতিক দল। 2001 সালের 14 আগস্ট তুরস্কের দুই প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেট পার্টি এবং ট্রু পাথ পার্টির নেতাদের নিয়ে গঠিত হয় একে পার্টি। 1983 থেকে 1993 সাল পর্যন্ত একটানা 10 বছর এবং এরপর 1999 থেকে 2002 পর্যন্ত তুরস্কে ক্ষমতায় ছিল ডেমোক্রেট পার্টি, আর মাঝখানের 5 বছর ক্ষমতায় ছিল ট্রু পাথ পার্টি। এর মধ্যে ডেমোক্রেট পার্টি ছিল মধ্যপন্থী দল আর পাথ পার্টি ছিল ডানপন্থী। 2 দশক ধরে ক্ষমতার ভাগিদার এই দুই দলের নেতাদের সাথে ডানপন্থী আরও কিছু নেতা মিলে গড়ে তোলেন একে পার্টি। একে পার্টির সাথে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের এখানেই পার্থক্য। তারা যাদের নিয়ে দল গড়তে যাচ্ছে, গত 20 বছরে তারা কেউ ক্ষমতায় ছিল না। বড় রাজনৈতিক নেতা বা পলিটিক্যাল ফিগার বলতে যা বোঝায়, সে অর্থে তেমন কোনো নেতা ছাত্র নাগরিকদের নতুন দলে নেই। জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির রাজনৈতিক আদর্শ ইনসাফ বা ন্যায় বিচার। ছাত্ররাও বলছে তাদের দলেরও মূল বৈশিষ্ট্য হবে ইনসাফ। মানুষের হোক, বাংলাদেশটা নাগরিক হোক এবং দেশের মানুষ প্রজা থেকে নাগরিক হয়ে উঠুক। যদি মানুষ মনে করে, দেশের নাগরিক মনে করে আমরা বিবর্জিত হয়েছে, ঠিক যেহেতু আমাদের কাছে উদাহরণ হিসাবে আওয়ামী লীগ রয়েছে, সেই উদাহরণটিকে আমরা মনে রাখতে চাই, ঠিক একইভাবে আমরা অপ্রাসঙ্গিক হয়ে যাব। ক্যাডার বা গ্রেড ভিত্তিক সদস্য কাঠামো একে পার্টিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত মজবুত ভিত্তি দিয়েছে। একইভাবে ছাত্র নাগরিকরাও তৃণমূলের সংগঠন গড়ে তোলায় বেশি গুরুত্ব দিয়েছে। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতেও আগ্রহী। একে পার্টির এক অনন্য বৈশিষ্ট্য ইনক্লুশন। ভিন্ন মতাবলম্বীদের মত প্রকাশের সুযোগ করে দিয়েছে দলটি। দলের অধিকাংশ নেতা ইসলামী আদর্শের অনুসারী হলেও তারা তুরস্ককে ইসলামী রাষ্ট্র করেননি। সংবিধানের সেকুলার আদর্শ এবং ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখার সাংবিধানিক বিধান অক্ষুণ্ণ রেখেছে একে পার্টি। একে পার্টির গঠনতন্ত্রে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিভেদের মধ্যে ঐক্য খুঁজে নেয় দীর্ঘ 23 বছর ধরে তুরস্কের রাষ্ট্র ক্ষমতায় আছে দলটি। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে একে পার্টির আদলে গড়ে ওঠা অন্য অনেক দল হারিয়ে গেছে। আরব বসন্তের পর মিশর, তিউনিসিয়া, লিবিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দল গড়ে ওঠে। এর মধ্যে তুরস্কের একে পার্টির আদলে মিশরে জাস্টিস পার্টি, লিবিয়ায় জাস্টিস পার্টি, তিউনিসিয়ায় ইন্নাদা পার্টি, ইয়েমেনে ইসলাহ পার্টি উল্লেখযোগ্য। এদের মধ্যে মিশরের জাস্টিস পার্টি ক্ষমতায়ও যায়, কিন্তু 2 বছরের মাথায় সে সরকারের পতন ঘটে। অন্য দেশগুলোতেও 1-2 বছর পর দলগুলো নিষিদ্ধ বা নির্যাতনের মুখোমুখি হয়। বাংলাদেশে ছাত্র নাগরিকদের নতুন দলের ভবিষ্যৎ কি হবে তা সময়ই বলে দেবে।